তোরা? এই আমার সব জিনিস এই কি করে পাগল হয়ে গেছিস নাকি? আমার সব জিনিস এই এগুলো কি তোদের বাবার? ওই আমার সব জিনিস এই এগুলো কি তোদের বাবার টাকা দিবি না? পাগল হয়ে গেছিস নাকি? আমার সব এই এগুলো কি তোদের বাবার টাকা দিবি না? হাতে মাথা নেবো রে, হাতে মাথা নেবো। কি কি করবি শুনি? বলি আর খারাপের কি বাকি রেখেছিস? এই মুখ সামলে কথা বলবি। নিষ্কম্মা বুড়ো হাবড়া, কামাই করে খাওয়ানোর মুরুদ নেই। ততগুলো ছেলেপিলে জন্ম দিতে গেছিলি কেন? হ্যাঁ, এখন এই ছেলেপিলে খাওয়াবে কে? তোর বাপ। এই মুখ সামলে কথা বলবি কিন্তু। ছেলেগুলোকে কি আমি জন্ম দিয়েছি না তোরা দুজন মিলে বছর বছর দিয়েছিস? তবে রে মিনছে, তবে রে মিনছে। এই আমি কিন্তু গৃহত্যাগী হব। তুই দেহত্যাগী করগে। এই আমি কিন্তু কাশিবাসী হব। নরকবাসী হগিয়ে। এত বড় কথা? ঠিক আছে ঠিক আছে, আমি চললুম। এই 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 শোন, ইহজনমে তোরা আমার মুখ ডাকবি না আর। এই দাঁড়া, এই রাবণের গোষ্ঠীগুলোকে সাথে নিয়ে যা। এগুলোকে খাওয়াবে কে? তোরা দুইজন দিয়েছিস, তোরা খাওয়া। হ্যাঁ তোরা খাওয়া। তোর কথা। এই এই যা, এই সবকটা গিয়ে ওকে ধরে নিয়ে আয়। যা যা যা। একাদা নবগ্রামে নতুন মনে হচ্ছে। হ্যাঁ এই গায়ে তো দেখি নাই, নতুন মুখ। চল ভয় দেখাই। এ নরেন, ও নগেন্দ্র, ব্যাপার খিদিসদা, সাধুতে সাধুতে দেখি একদম সয়লাভ হয়ে গেল। তার সাধু মহারাজ এত সময় কি ধ্যানে মগ্ন ছিলেন না নিদ্রায় মগ্ন ছিলেন? আপনারা কারা? আমরা এই গায়ের লোক বাবাজি। এটা কোন গ্রাম? নবগ্রাম গো গোসাই, নবগ্রাম। তা মশাইয়ের কোন অঞ্চল থেকে আসা হচ্ছে? আমাদের যে নির্দিষ্ট কোনো অঞ্চল থাকতে নেই বাছা। আজ এখানে তো কাল ওখানে। বৈরাগ্য মেবা ভরম, দ্বারা পুত্র পরিজন কেউ কারো নয়। কা তবে কান্তা কস্তে পুত্র, সন্দেশ নবধমন। ঘরের চালায় তো খট্টর ঠিক মতো নেই। এই অবস্থায় ছেলেটা যদি কাছে থাকতো তাহলে একটা সুবিধা হতো। এই অবস্থায় কি যে করি বলতো। গেল কেন? আর বলবেন না, এই যে ভীমরতিতে ধরলে ছেলেটাকে, প্রথম বউটির ছেলে পুলে হচ্ছিল না বলে আর একটি বিয়ে করলে। ও মা, পরের বছর থেকে দুই বউ একবারে পাল্লা দিয়ে বিয়ে চললে। 7-8টি ছেলে মেয়ে, দুটো বউ থাকতে কেউ দেশান্তরী হয়? হ্যাঁ, সে কারণে তো মানুষ দেশান্তরী হয় গো ষষ্ঠীচরণ বাবু। তা একেবারে চলে গেল? না, একেবারে দেশান্তরী হয়নি। বছর 2 আগে একজন কাশি থেকে ফিরে বললে সে নাকি মাখনকে দেখে এসেছে। কাশিতে আছে? পুণ্যস্থান, তাহলে তো বেশ ভালোই আছে। হ্যাঁ,
শুনেছি সেখানেও নাকি একখানি বিয়ে করেছে। এদিকে এখানে আমার ঘাড়ে পড়েছে সব ঝামেলা। আমি আর কদিন বলুন, বয়স হয়েছে, চোখ বুঝলে ওদের সামলাবে কে? ঠিকানাও জানি না, যে একটা চিঠি লিখে ওকে আসতে বলবো। এখন কি করি বলুন তো উকিল বাবু? ছেলের যখন বিশেষ সম্পত্তির প্রতি কোনো আগ্রহ নেই, তাহলে একটা উইল করে রাখেন। আর আপনি যদি চান তাহলে আমি একটা মুসাফিদা বানিয়ে নিয়ে আসতে পারি। সামনে আবার কিসের জন্য জটলা মনে হচ্ছে, চলুন দেখি এগোই। এই কি ব্যাপার, এখানে এত জটলা কিসের? তা ইনি কে? আগে কাকা বাবু, উনি একজন সন্ন্যাসী, আমাদের এই গায়ে আজ সকালেই পদধূলি দিয়েছে। তাই নাকি? দেখি দেখি দেখি, সরো দেখি, সরো 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 তুমি, সরো দেনি। হ্যাঁ, তা বাড়ি কোন গ্রামে? নিষ্কম্পে নিত্যপূর্ণে নিরবধি পরমানন্দ পীযুষ রূপে নীলিনানেক মুক্তাবলী শুভগতমে নির্মল ব্রহ্মসিদ্ধ নির্মল ব্রহ্মসিদ্ধ নির্মল ব্রহ্মসিদ্ধ। ধন্য আরে ধন্য ধন্য মহারাজ। এই যে দেখছি কড়া সন্ন্যাসী রে। তা হ্যাঁ বাবা, এই বাড়ি কোন গ্রামে? এই নবগ্রামে, এই পাশের গ্রামে, এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার বসত বাটি। দেখি 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 দেখি, ও বাবা, তোমাকে যেন চেনা চেনা লাগছে আমার। দেখি বাবা, মুখটা একটু ভালো করে দেখি। আরে এটা আমার মাখনলাল। মাখনলাল? সে কে? কাকা বাবুর নির্দিষ্ট ছেলে। নিরুদ্দিষ্ট ছেলে? আর সে তো বহু বছর হলো এই গ্রাম থেকে চলে গেছে, এখন তো ফিরে আসে নাই। এই কে বলে ফিরে আসেনি? এটা আমার মাখন। সেই চোখ, সেই নাক, সেই কপাল, খালি চুল দাড়িতে চেহারাটা আচ্ছন্ন হয়ে গেছে মাখন। আপনি কি বলছেন এসব? আমার নাম তো মাখন নয়, তুই মাখন। আমার নাম হচ্ছে চিদানন্দ। পরমানন্দ বলতে পারেন। তুই চিড়েই বলিস আর পরমান্নই বলিস, তুই যে আমার মাখন বাবা, এটা আমি বলতে পারবো না। ও বাবা, ও বাবা, বাবা তুই কিসের অভাবে সংসার ছাড়তে গেলি? তোর দুই দুটো বউ, ঠিক আছে, বড়টিকে ভালো না বাসিস, ছোটটি তো আছে। শত্রুর মুখে ছাই দিয়ে সাতটি ছেলে বলে, ও বাবা, আমি আর কয়দিন রে বাবা, কদিন বাঁচবো বল? তোর সংসার তুই বুঝে নে বাপ। তাই তো, এ যে আমাদের মাখন দাই গো। ওরে তোরা ওকে বোঝা যে আমি মরে গেলে আমার মুখাগ্নি করার কেউ নেই রে বাবা। তাহলে এই হচ্ছে ব্যাপার। বুড়োর ছেলে আমারই মতো বাড়ি ছেড়ে পালিয়েছে। ভালোই তো, যে কয়দিন আছি এ তল্লাটে, এই গাছতলায় বনে বাদারে না থেকে বুড়োর ছেলে সেজে তার বাড়িতে কাটিয়ে গেলে মন্দ কি? আমি তাহলে চললো। আপনি আসুন, ওই মুসাবে দেওয়ার দরকার নেই, লাগবে না। আসুন আসুন, ইয়ে বাবা, চল বাবা, তোর ঘর সংসার তুই বুঝে নে বাবা, চল চল চল। ওরে আর কোনো কিন্তু নেই, তোর ঘর তোর সংসার তুই বুঝে নিবি। এই তোরা ওদের বোঝা না বাবা। ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন। হ্যাঁ, এই চল 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 চল। বড় বৌঠান, ও ছোট বৌঠান, বড় বৌঠান, ও ছোট বৌঠান। ও বড় বৌঠান, ও ছোট বৌঠান, খবর শুনেছো গো? কি হয়েছে? এত সারের মতো চেঁচাচ্ছিস কেন? দাদা বাবু বাড়ি ফিরে এসছেন। কে ফিরে এসেছে? বাবা এসেছে? হ্যাঁ, বাইরে গিয়ে দেখো গে, বড় কর্তাকে নিয়ে আসছেন। দেখেছো মেয়েগুলোর কাণ্ড? আমাদের দাদা বাবু সন্ন্যাসী হয়ে গেছে গো। সন্ন্যাসী হয়ে গেছে? সন্ন্যাসী হয়ে গেছে। মোর দেখি একদিন পরে কোন চুলো থেকে ফিরলো? পুজোর আয়োজনটা তো ভালো মতোই করতে হয় দেখছি। এসো তো দিদি, দেখি চল, দেখি সন্ন্যাসী হওয়ার স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। চল।
এই সে মাখনদা বটে, তবে অনেকদিন পর দেখলাম তো, দেখতে আর আগের মতো নেই। কি করে থাকবে এই ক বছরে? বয়সটাকে এর আগে জায়গায় আছে। বিলক্ষণ বলেছো। শোনো বাবা, তোমরা বসে মাখনের সাথে কথা বলো, আমি দেখি ওদের একটু খবরটা দিয়ে আসি। এতদিন পর বুড়ো বাপটা তার ছেলেকে ফিরে পেয়েছে, বাচ্চা কাচ্চাগুলো তার বাপকে ফিরে পেয়েছে। এ কি চারটেখানি কথা? আমাদের মাখনদা আজ ঋষি হয়েছেন। ওরে মাখন, তুই তো ফর্সা ছিলি, কালো হলি কি করে? যোগ অভ্যাস করে। শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের লেজ ধরে তুলে ধরতে চান, তুলতে পারলেন। সে কি করে হলো? সে হলো যোগ বলে। বাবা বাবা তুমি কোথায় ছিলে কবির? বাবা 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 কোথায় ছিলে তুমি? কথা হচ্ছে যে বাবা একটু যে ভেতরে যেতে হয়। বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি যে অন্তঃপুরে যেতে পারবো না। সেও তো বটে। আচ্ছা বাবা, তাহলে তো তোমাদের একটু গা তুলতে হচ্ছে। তারা বড় ব্যাকুল হয়ে আছে। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, এসো এসো বাবা, এসো 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 এসো। হ্যাঁ গো দিদি ভাইরা, তোমরাও চলো, এসো এসো আমার সঙ্গে, এসো এসো। লক্ষণ বড় ভালো বোধ হচ্ছে না। এই বেলা এখান থেকে এক দৌড় মারি, কিন্তু রাস্তায় বের হলেই যে পাড়ার লোক কুকুরের মতো পেছন পেছন ছুটতে থাকবে। না না, সে ভারী বিশ্রী রকমের হয়ে যাবে। এখন কি করি? বউ দুটো এসে কোন নাটক শুরু করে, ওরা তো ধরে ফেলবে নির্ঘাত। শেষে কি সন্ন্যাসী হতে এসে পরস্ত্রীর হাতে মার খাবো? ছি 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 ছি। এই যে আমার মাখন, এই যে মা গো, মা, আমি আপনাদের সন্তান। এই কি আরে আরে এই পোড়া কপালি মিনসে, তুই মা বললি কাকে? সুকের মাথা খেয়ে বসেছিস, তোর মনে নয় না কেন? হ্যাঁ, আপনারা ভুল বুঝেছেন মা জাননী। এই যে আমি মুখ তুললুম, ভালো করে ঠাউর করে দেখুন। দেখেছি তোকে দেখতে দেখতে করে আমার চোখ হয়ে গেছে। আর তুমি নতুন কোচে খোকা নাও, আজ নতুন জন্মাওনি। আর তোমার দুধের দাঁত পড়েছে অনেকদিন হয়েছে, তাই নে? আর তোমার কি বয়সের গাছ পাথর আছে? হ্যাঁ এই শোনো, এই জম তোমারে ভুলতে পারে, আমরা ভুলিনি। আমরা ভুলিনি। কথা হচ্ছে আমার বাড়িটা কেমন নিস্তব্ধ ছিল, আজ মনে হচ্ছে আমার মাখন লাল পিড়েছে বটে। মহাশয়, আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন। বাবা, অনেক দিন পরে এসেছো তো, একটু অস্বস্তি বোধ হচ্ছে। মাগো, তোমরা যাও, তোমরা যাও, তোমরা যাও। না না না, আমি ছাড়ছি না, আমরা তোমায় মজা দেখাচ্ছি। এই দেখো আসতেছি। সব সয়ে যাবে বাবা। এইবার বুঝতে পারছি হ্যাঁ? মশাই, আপনার পুত্র কেন সংসার ত্যাগ করে চলে গেছে। হ্যাঁ? আমিও চললুম। প্রণাম জানবেন, প্রণাম। হ্যাঁ? ওরে বাবা রে, ওরে মারে, আমার কি হলো রে? ওরে কিটি, আমার মাখনকে ধর, ও তো চলে যাচ্ছে। ছাড়ুন না, আমাকে যেতে দিন। ওরে তোরা কে কোথায় গেলি রে? ওরে বাবা, এই বাবা, তোরা ওদেরকে ঠাকা বাবা, ওকে ঠাকা। ও যদি আবার সংসার থাকিও, আমি কিন্তু ত্যাগী হয়ে যাবো। বাবা শোন, বাবা শোন, আমি বৃদ্ধ মানুষ, আমার চোখে ফাঁকি দিয়ে কখন চলে যাবে, আমি কি করবো? যাও তোরা ঠাকা। আপনি চিন্তা করবেন না, পুরো পালা করে ঘরের আশেপাশে পাহাড়ের ব্যবস্থা করুন। হ্যাঁ, ওরে তোরা যা, দেখি কি করে পালায়। যে করেই হোক, এদের চোখে ধুলো দিয়ে আমাকে পালাতে হবে। কেন যে মরতে এসেছিলাম এই বাড়ি? কথাই বলে, লোভে পাপ, পাপে মৃত্যু। কদিন এই বাড়িতে একটু আরাম করে কাটিয়ে যাবার লোভ করেছিল। ভগবান আমাকে উচিত শিক্ষা দিয়েছেন। হে ভগবান,
এ যাত্রা আমাকে রক্ষা করো প্রভু, কিন্তু পালাই কি করে? দাওয়াই পাহারা, বাইরে পাহারা, কিছু একটা করতেই হবে। এই এই এসো না, কথা আছে, এদিকে এসো। এসো, কাছে এসো। কি ব্যাপার? দরজাটা খোলো, আমি তো আর দৌড়ে পালিয়ে যাচ্ছি না। আগে বলতে হবে কি ব্যাপার। ডাক এসেছে। ডাক? কিসের ডাক? কিসের ডাক এসেছে সেটা তোমাকে ভেঙে বলতে হবে? রাত বিরাতে কিসের ডাক আসে বোঝো না, মূর্খ? তা সাধু, ছোট ডাক না বড় ডাক? দরজাটা খোলো, সব বলবো। দীর্ঘজীবী হও। এবার তাহলে আমাকে যেতে দাও। কোথায়? বাইরে, লোটা লাগবে। লোটা আমার সঙ্গেই আছে। তাহলে দাও, জল ভরে নিয়ে আসি। লোটায় জল ভরাই আছে। বেশ, ভালোই হলো, দাও, আমি যাব আর আসবো। সেটা হচ্ছে না, আপনি গিয়ে বসুন, আমি লোটা নিয়ে আপনার সঙ্গেই আছি। কার্য শেষ হয়ে যাবে, আমি লোটা নিয়ে যাব। যত সব তোমার মুখের উপরে কার্য সমাধান করো। যত সব, সারা রাত এখানে বসে থাকবো। কি বলছো গো দিদি? তোমাদের কাউকে চিনতে পারছে না? তা তোমরা তো তাকে ঠিকমতো চিনতে পেরেছো? পেরেছি তো মনে হয়। কি বলিস ছোট? উনিই তো তিনি, তাই না গো দিদি? কিন্তু চুলদাড়িতে মুখটা এমন ডেকে রেখেছে না, ইচ্ছে করে একেবারে চুলদাড়ি উপরে টেনে ফেলি। আমারও মনে হয় ও সন্ন্যাসী হওয়ার স্বাদ না একেবারে মিটিয়ে দেবো আমি। ও কাজটা তুমি আমাদের উপর ছেড়ে দাও দিনি। আমরা এতগুলো শালাশালি রয়েছে আর জামাইবাবু সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে, দেখো না কি হাল করে ছাড়ি তার। দিদি, ও দিদি, তোরা এসেছিস? হ্যাঁ, শুনলাম জামাইবাবু ফিরে এসেছেন, তা আমরাও এলাম দেখতে। তা তোমরাও এসে গেছো দেখছি, ভালোই হলো। শোন ক্ষেত্রী, জামাইবাবুর মাথায় ভূত চেপে বসে আছে, সবাইকে নামাইতে হবে, পারবি না? পারবো না মানে? আরে ওই ভূত নিয়েই তো আমার কারবার। ওই যে বাচ্চি বাগানে বাঘা বাঘা ভূতগুলো আমায় দেখেই তো পালালো। যাবার আগে ভূতের আছে কি বলে গেল জানো? কি? এই 300 বছরের রাজত্ব ছেড়ে পালাচ্ছি, এবার বোঝো। চারটে গালি বলো। নিষ্কম্পে নিত্যপূর্ণে নিরবধি পরমানন্দ পীযূষ রূপে নীলিনানেক মুক্ত বলি শুভগা তুমি নির্মল ব্রহ্মসিদ্ধ। নীলিনানেক মুক্ত বলি শুভগা তুমি নির্মল ব্রহ্মসিদ্ধ। নির্মল জামাইবাবু? কে কার জামাইবাবু? আগে আমরা সবাই আপনার জামাইবাবু হতে পারলে খুশি হতুম, তা যখন সম্ভব নয় তখন ধরে নিন আপনি এতগুলো শালাশালি একমাত্র জামাইবাবু। ভেবে দেখুন জামাইবাবু, কি ভাগ্য আপনার, এতগুলো শালাশালি একমাত্র জামাইবাবু। না 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 না, না, আমার কোনো শালাশালির দরকার নেই। হায় ভগবান, আপনার দরকার না থাকলেও জামাইবাবু আমাদের যে দরকার। আপনি কি সন্ন্যাসী ছদ্মবেশ ধরার জন্য আশা দিয়ে জোড়া দিয়েছেন? না না, আসলেই মনে হয় শাস্ত্রে বলে জীবন একবার হলো শালীদের হাতে কানমলা খেতে। ছি 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 ছি। আগে জামাইবাবু একখানে গান ধরুন দেখি। আমি গান জানি না। লে বাবা, গান জানেন না? গান জানেন না তো সাধু সন্ন্যাসীগিরি চলে কি করে? জামাইবাবু ওটা পাকা চুল তুলে দি। না না না, পাকা চুল নেই তো, বলছে নাকি? আরে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। অসহ্য! নিষ্কম্পে নিত্যপূর্ণে নিরবধি পরমানন্দ পীযূষ রূপে নীলিনানেক। কে গো মা?
ও হইমু এসেছিস, বস মা, বস 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 বস। হ্যাঁ রে, এত দিনে এই বুড়ো মামাকে মনে পড়লো তোরা? মনে পড়লে বলেই তো এলুম মামা। দূর সম্পর্ক বলে আপনিও তো এতদিন দূরে দূরে রেখেছেন, এদিকে কত কিছু হয়ে গেল, একটিবার তো দেখতেও গেলেন। কি করে যাই রে মা, বল। বৌমা, আমাদের হইমু এসেছে। আরে হইমো, তুমি কোত্থেকে এলে? এসো এসো। হ্যাঁ মা, যাও ওকে ভেতর নিয়ে যাও, যাও খাওয়া খাওয়া করে বিশ্রাম করো, যাও। ভালো সময় এলো, দাদাও ফিরে এসেছেন, আমি এলো। হ্যাঁ, কতদিন আগে এলে তো আর দাদার সাথে দেখা হতো না। তা বৌদি, শুনলাম দাদা নাকি সন্ন্যাসী হয়ে ফিরেছেন। সন্ন্যাসী না সং, এসো যখন নিজে চোখেই দেখতে পাবে। চলো। হ্যাঁ গা হইমো, তোমার খবর কি? জামাই বাবু আর ফিরলেন না? না ফিরলে আর কি করবো বৌদি, তবু আশা আছি যদি কখনো ফেরে। ফিরবে না। চলো, তোমার দাদা গিয়ে দেখবে। আসো আসো। কি হচ্ছে এসব? অসহ্য, অসহ্য। এই উপদ্রব বন্ধ হওয়া নয়। একমাত্র বাবাই রক্ষা করতে পারে আমাকে এই বিপদ থেকে। তিনি এসে তার সন্তান দাবি করে নিয়ে যেতে পারেন, কিন্তু তাকে তো এখানে আসার খবর পাঠাতে হবে। কাকে দিয়ে খবর পাঠাবো? সব শত্রুপক্ষ। কে যাবে? একটা চিঠি লিখলেই হতো। এই বাছা, এই বাছা, এই বাছা, এদিকে এদিকে একটু শুনে যাও বাছা। এসো, কাছে এসো, কাছে এসো, বসো। ওখানে নয়, ওখানে নয়, উপরে বসো। কেমন আছো তুমি? ভালো। আমার একটা কাজ করে দিতে পারবে? আগে কি কাজ? শ্রী শ্রী কাশীধামে আমার গুরুজি স্বামী ব্রহ্মানন্দ ব্রহ্ম মহারাজ থাকেন। তাকে একটা পত্র পাঠাতে হবে। তুমি আমার জন্য একটা পোস্ট কার্ড কিনে এনে দিতে পারবে? তা পারবো না। খুব ভালো, খুব ভালো। এই নাও 2 পয়সা। 1 পয়সা দিয়ে তুমি পোস্ট কার্ড কিনে এনে দেবে, আর 1 পয়সা তোমার। একটি আস্ত পয়সা তুমি আমাকে দিয়ে দিলে গো। কেন দেব না? তুমি আমার জন্য পোস্ট কার্ড কিনে আনবে, আবার পোস্ট কার্ড বাক্সে ফেলে আসবে, আর আমি তোমাকে 1টা পয়সা দিতে পারবো না। তাহলে আমি এখনই যাই। এই শোনো শোনো শোনো, এই কথা কিন্তু কাউকে বলা যাবে না। গুরুজির নিষেধ আছে, আর গুরুজির আদেশ যে অমান্য করে তার স্থান কোথায় নিশ্চয়ই তুমি তা জানো। তার জানি নে, সাক্ষাৎ নরকে চললুম। নিষ্কম্পিতপূর্ণে পরম নিরবধি পরমানন্দ পুজো স্বরূপে নির্লিনকে মুক্ত বলি শুভ গৌতমে নির্মল ব্রহ্ম সিদ্ধ, নির্মল ব্রহ্ম সিদ্ধ, নির্মল ব্রহ্ম সিদ্ধ। জামাই বাবু, এই মাটিতে বসে কিসের ধ্যান করা হচ্ছে? আহ্নিক পুজোর লগ্ন বয়ে যায়, আমাকে বিরক্ত করো না। আহ্নিক পুজো?
মাটিতে বসে? ওরে জামাই বাবার পুজোর পিড়িটা কোথায়? পিড়িটা নিয়ে আয়, ফুল চন্দন নিয়ে আয়, ধান দুটো নিয়ে আয়। কিছু লাগবে না, তোমরা বিরক্ত করো না, বললাম তো। জামাই বাবু আপনি পুজো করবেন, চৌকি লাগবে না? আসেন তো আসেন। কি শুরু করেছো বলো তো? আমাকে পুজো করতে দাও। আরে লগ্ন যে আরে উঠু উঠু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু বলবো। যথেষ্ট। এ কার হাসি? হাসিটা খুব পরিচিত মনে হচ্ছে। এত বড় দুঃসাহস তোমার? আমার স্ত্রী হয়ে আমার কথার অবাধ্য হও তুমি। সেদিন বললে এই সব ছাইপাশ নভেল নাটক তুমি পড়ো না, আর আজ তোমার বালিশের তলা থেকে এই বই বেরিয়ে এলো। বলো, পতিদেবের সাথে প্রতারণার দায়ে এখন তোমার কি করতে হবে? শাস্তি দাও। কি শাস্তি দেব তোমাকে? তুমি তো আর কচি বালিকাটি নও যে কান দুটো মলে দেব বা সর্বাঙ্গে বেত্রাঘাত করব। আমার আধ্যাত্মিক উন্নতির জন্য মাঝে মাঝে তাও করেছো। তা হয়তো করতে হয়েছে নিতান্ত উপায়ন্তর না পেয়ে। আজ সারা রাত তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবে, এটাই তোমার শাস্তি। তাই হবে। তুমি জানো এই সব আমি ভীষণভাবে অপছন্দ করি। আমি বলি শ্রী শ্রী কৃষ্ণায় পরব্রহ্মণে নমঃ, আর তুমি বলো শ্রী শ্রী বঙ্কিমচন্দ্রে নমঃ। আমার সহধর্মিণী হয়ে তোমার কামনা বাসনা নির্ঘাত আমাকে নরকগামী করবে। আমি এই ধর্মচার সইতে পারি না। আজ সারা রাত তুমি ওইখানে কাষ্ঠবৎ দণ্ডায়মান রহিবে, এই আমার আদেশ। তথাস্তু পতিদেব। আমি ঘুমোতে চললুম, অতি প্রত্যুষে আমাকে নিদ্রা হইতে জাগরণ করিবে। আমার নির্মল ব্রহ্মসিদ্ধ পুজো যেন তামাদি হয়ে না যায়। তথাস্তু পতিদেব। বাতি কি নিভিয়ে দেব? তাতে যদি তোমার ভয় না করে তাহলে নিভিয়ে দিতে পারো। অসম্ভব, এই মহাপাতকী সংসারে আর নয়। আর কেন? আর কোন মায়ায়? পরপর দুটি সন্তান এলো, ঈশ্বর দুটিকেই উঠিয়ে নিয়ে গেলেন। বাবার কথায় কাজকর্মের সন্ধানেও নিবৃত হলাম।
অফিসে অফিসে ধর্ণা দিয়ে ফিরলাম, কেউ একটি কাজও দিলে না। স্ত্রী অবাধ্য। নিশ্চয়ই এও ভগবানেরই লীলা। তিনি চাইছেন সংসার ধর্ম ত্যাগ করে আমি বৈরাগ্যের পথ ধরি, তারই ধ্যান করি। তবে তাই হোক, ভগবান কৃষ্ণায় পরব্রহ্মণে। বুদ্ধদেবের মতো আমিও এই সংসার ত্যাগ করলাম। ইস, যা গরম পড়েছে না। জামাইবাবু ডাবের জল খাবে? এই, তোরা কে আছিস? জামাই বাবুর জন্য এক গ্লাস ঠান্ডা ডাবের জল নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আয়। জামাইবাবু নিন ঠান্ডা ডাবের জল। খান খান জামাই বাবু। ডাবের জল নিন নিন। এ তো হুকোর জল। যত সব সারাক্ষণ শুধু খেলা আর খেলা। রাখ দেখি। এবার বল, বাবাটা কি তোদের না? আগে হ্যাঁ, তাহলে ছোটর গুলো চারপাশে ঘুরঘুর করে কেন? বাবার কোলে পিঠে কাঁধে সবখানে চড়ে বসে আছে। তোরা কোলে থাকিস? হ্যাঁ, কাল থেকে 3টার একটাও বাবার কাছ ছাড়া হবি না। একেবারে সেটে থাকবি বাবার, মনে থাকবে? এরকম এরকম না, মুখ দিয়ে বল। থাকবে। দেখি, গা গরম তো কমেছে, দাওয়াই দিছিস? বড় হয়েছিস কি করতে? তামরি কোথাকার, কোনো ওষুধ পত্র খাওয়ায় না। আই, হাত দেখি তোর, হাত দেখি, দেখি বের কর, বের কর, বের কর, বের কর, দেখি। ও হাত দে, হাত দে, দে। আই আই আই, সারাদিন খালি খেলা খেলা খেলা। আই আই, বাজে পোলাপে দেখেছিস কি করে? সারাদিন বাপের চারপাশে ঘুরঘুর করে। তোরা পারিস না, তোরা পারিস না? ওই বাপটা কি ওদের একা, তোদের না? হ্যাঁ, এই তুই এই শুন, কাল থেকে বাপের কোলে কাঁধে পিঠে 3 জনে 4 জন উঠে থাকবি, ঠিক আছে? আর তুই বাইরে চলে যাস না খেলার জন্য, বাপের কোলে কাঁধে উঠে থাকবি। হ্যাঁ, মনে থাকবে? কি মনে থাকবে? মনে থাকে যেন। আর খেলবি না, খবরদার। অসহ্য, অসহ্য কোথাকার অশিক্ষিত মূর্খ। হে ভগবান, এই নরক থেকে নিস্তার হবে কখন আমার? আর সহ্য করতে পারছি রে, আমাকে ক্ষমা করে দাও। বাবা 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 শরীরে টিপে দে বাবা। বাবা দেখি না। বাবা দেখি না, বাবা লাগবে না। এই তুই জানা এখানে বসে করতেছিস। মাখা নিয়ে আস বাবা কিছু। ইয়া বাবা বলবি। এই চুপ, একদম চুপ। এখানে আর এক মুহূর্ত নয়, আমি যাবই। কি হচ্ছে? দেখি আমাকে কে আটকে রাখতে না পারে। না না না, কি হচ্ছে বাবা? মাখন লাল, কে মাখন? আমি বারবার করে বলছি আমি মাখন নই।
ওরে কি বলছিস আমি তুই? ফকির, কিসের ফকির চাঁদ আমি। কি পেয়েছেন আপনারা? আরে বিপদে- ভোগের মূল্য পেয়েছেন? হ্যাঁ, একজন নিরপরাধ মানুষকে ঘরে আটকে রেখে নরক যন্ত্রণা ভোগ করিয়ে যাবেন? দরকার হলে আমি আদালতে যাব। ওরে কি বলছিস তুই? কে কার আদালতে যা শুনি? এই যে উকিল বাবু, আপনি বলুন এটা অন্যায় কি না? অবশ্যই অন্যায়। আপনি কি জানেন আপনার দুটো স্ত্রী? আগে এইখানে এসে প্রথম জানলুম। আপনার 7টি ছেলে মেয়ে, তার ভিতরে দুটো বিবাহযোগ্যা। আগে আপনি আমার চেয়ে ঢের বেশি জানেন, তাই বুঝতে পারছি। এখন আপনার এই বৃহৎ পরিবারের ভরণ পোষণের ভার যদি আপনি না নেন, তাহলে আপনার অনাথিনী 2 স্ত্রী আদালতের আশ্রয় গ্রহণ করবেন। অতএব ভেবে দেখুন কোনটা করবেন। আদালত হয়ে জেলে যাবেন, নাকি স্ত্রী সন্তান নিয়ে সংসার ধর্ম পালন করবেন? উনি কোথায় রে আমার সোনার টুকরো? বাবা, বাবা তুমি এসেছো বাবা। দেখো বাবা, এরা সবাই আমাকে কিভাবে আটকে রেখে অত্যাচার করছে। তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে চলো বাবা, এখানে নিয়ে চলো। এই যে আপনি কে গো মশাই? আমি হরিচরণ বাড়ুজ্জে, ফকির চাঁদের বাবা। সে আপনি হরিচরণ বাড়ুজ্জেই হন আর যাই হন, নিজের বাড়িতে গিয়ে ফকির চাঁদের বাবা সাজবেন। এ হচ্ছে আমার হারিয়ে যাওয়া মাখনলাল, বুঝলেন? আপনাদের ভ্রম হয়েছে, ও আপনাদের মাখনলাল না, আমার হারিয়ে যাওয়া ছেলে ফকির চাঁদ। আলবত মাখনলাল। না, আমি ফকির চাঁদ। না, আমি ফকির চাঁদ। আরে বলছি আমি ফকির চাঁদ। এই চুপ করো। ওই তো টাইম এসে গেছে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে মাখনলাল আর কে ফকির চাঁদ। দেখো তো বয়ের দাইবা, দেখো ভালো করে দেখো। আরে কি হলো? দেখলেন, দেখলেন তো আপনারা সবাই, আমি যদি মাখনলাল হতাম নিশ্চয়ই দাইমা চিনতে পারতো। অতএব আমি ফকির চাঁদ। বাবা, বাবা আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো বাবা, এই নরকে আর নয়, চলো। কোন চুলোয় যাবে? হ্যাঁ, যাবেন আবার কোন চুলোয় যাওয়ার ইচ্ছা হয়েছে শুনি? নিষ্কম্মধারী মেনসে আবার পালানো মতলব বেটেছে। আর সবাই মিলে কি ধর, সবাই ধর, ওকে ধর। হৈমবতী, তুমি এখানে? মা, হৈমু। হ্যাঁ মামা, উনি তোমাদের জামাই, যিনি অনেকদিন আগে নিরুদ্দিষ্ট হয়েছিলেন। আর ইনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। না, আপন লোককে বিপদে ফেলা মহাপাতক। জামাইবাবু, হৈমবতী আমার পিস্তুত বোন, আর এরা আমারই দড়ি, আমারই কলসি। মাখন, তুই ফিরে এসেছিস বাবা। ও মাখন রে। হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। দূরের থেকে নাটক দেখে মজা নিচ্ছি, কিন্তু শেষে ভাবলাম নীলকণ্ঠ হয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। না 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 না, কিন্তু যে বিষ আমি গলায় তুলে নিয়েছি বাবা, তা উগরে দিলে সংসার ভস্ম হয়ে যাবে। বটেই তো, বটেই তো। সুপি সুপি নাটক দেখা হচ্ছে না? তোমারে আমি নাটক দেখার মজা দেখাচ্ছি। বাবা, এই শোন, এই শোন, এই শোন।